১৯৫৯ সালের শীতকাল। স্থান রাশিয়ার বরফে ঢাকা ওরাল পর্বতমালা। একদল তরুণ-তরুণী, মোট ৯ জন অভিজ্ঞ পর্বতারোহী রওনা দেয় এক কঠিন অভিযানে। তাদের নেতা ইগর ডায়াটলভ। তারা ছিল দক্ষ, প্রশিক্ষিত এবং আত্মবিশ্বাসী। কেউ ভাবতেও পারেনি এ যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। তারা ফেব্রুয়ারির শুরুতে পাহাড়ে ক্যাম্প স্থাপন করে। আবহাওয়া ছিল ভয়ঙ্কর ঠান্ডা, -30 ডিগ্রি। শেষবার তাদের দেখা যায় হাসিখুশি অবস্থায়। ডায়েরিতে লেখা ছিল, সব ঠিক আছে, আবহাওয়া কঠিন কিন্তু আমরা প্রস্তুত। তারপর হঠাৎ যোগাযোগ বন্ধ। কয়েক সপ্তাহ পর উদ্ধারকারী দল পৌঁছায় তাদের ক্যাম্পে। তারা যা দেখে তা আজও রহস্য। তাঁবুটি ছিল ভিতর থেকে কাটা, মানে তারা আতঙ্কে তাঁবু ছিঁড়ে বাইরে বেরিয়েছিল। কিন্তু কেন? বাইরে বরফের ওপর ছিল খালি পায়ের ছাপ। -30 ডিগ্রিতে খালি পায়ে কেউ বাইরে যাবে কেন? কিছু দূরে পাওয়া যায় প্রথম দুজনের দেহ। তারা গাছের নিচে ছিল, আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। আরও ৩ জনের দেহ পাওয়া যায় মাঝপথে, যেন তাঁবুতে ফেরার চেষ্টা করছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল শেষ ৪ জনের অবস্থা। কিছু জনের পাঁজর ভাঙা, কারো মাথার খুলি চূর্ণ, কিন্তু বাইরে দৃশ্যমান আঘাত প্রায় নেই। একজনের জিভও নিখোঁজ ছিল। তাদের কাপড়ে অস্বাভাবিক মাত্রায় রেডিয়েশন পাওয়া যায়। স্থানীয় মানুষ দাবি করেছিল সেই রাতে আকাশে অদ্ভুত কমলা রঙের আলো দেখা গিয়েছিল। কেউ বলেছিল মামরিক পরীক্ষা, কেউ বলেছিল তুষারধস, কেউ বলেছিল অজানা কিছু। কিন্তু অফিসিয়াল রিপোর্টে লেখা হয়, এক অজানা প্রাকৃতিক শক্তির কারণে মৃত্যু। অজানা প্রাকৃতিক শক্তি? আজও ডায়াটলভ পাস বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অমীমাংসিত রহস্য। অনেক তত্ত্ব এসেছে, তুষারধস, মামরিক অস্ত্র পরীক্ষা, ইনফ্রাসাউন্ড, এমনকি ভিনগ্রহবাসীও, কিন্তু নিশ্চিত উত্তর নেই। বরফ আজও সবকিছু ঢেকে রেখেছে, আর প্রশ্নটা রয়ে গেছে, সেই রাতে তাঁবুর ভিতরে কী ঘটেছিল, যার জন্য ৯ জন অভিজ্ঞ পর্বতারোহী মৃত্যুকে বেছে নিয়েছিল বরফের অন্ধকারে? এরকম মজার গল্প শোনার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।